الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন প্রভু আয় আল্লাহ কবরস্থানের পাশে দাঁড়াইয়া আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের সকলের সারা জীবনের ভুল ত্রুটি গুনাহগুলি মাফ করে দেন রব্বুল আলামিন প্রভু আয় আল্লাহ গত সপ্তাহে আয় আল্লাহ ঘটনা ঘটেছে মাইমুনা আক্তার ময়নাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ তাদেরকে আপনার কুদরতিভাবে বের করে দেন রব্বুল আলামিন প্রভু মাসুম বাচ্চা ছিল মাইমুনা আক্তার ময়নার কবরকে আল্লাহ জান্নাতের সুউচ্চ আলা মাকাম দান করিয়েন আল্লাহ আল্লাহ যারা মাইমুনাকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন কপালে যদি হেদায়ত না থাকে গো তাদেরকে আপনার কুদরতিভাবে ধ্বংস করিয়া দিয়েন আল্লাহ ও মাবুদ মাইমুনার হত্যাকারীদেরকে আপনার কুদরতিভাবে বের করিয়া দিয়েন আল্লাহ রব্বুল আলামিন প্রভু মাইমুনার বাবা এবং মা সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়েন আল্লাহ আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে এই সব ঘটনা থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে বাকি জিন্দেগি গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করিয়েন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল দুঃখের বিষয় একের পর এক খালি এমন কাণ্ড ঘটতেছে আমরা সরকারের কাছে আবদার এই মাসুম বাচ্চা 10 থেকে 11 বছর পঞ্চম শ্রেণীর প্রাইমারি ছাত্র থেকে নিয়ে আমাদের দেশে 100 পর্যন্ত বড়ি পর্যন্ত নিরাপদ নেই আমরা সরকারের কাছে আবদার করব মহিলারা রাস্তাঘাটে হাটে ঘাটে সব জায়গায় চলাফেরা করব স্কুল কলেজ মাদ্রাসাতে যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা করা আমরা দাবি করি সরকারের কাছে এই ময়নাকে নিয়ে কী বলবেন আপনি আসলে ময়নাকে জানেন আপনি ময়নার বিষয়টা এখনও সঠিক তদন্ত কোনো পাওয়া যায়নি আজকে 1 সপ্তাহ হয়ে গেল আগামী এমন শনিবারে শুনছি ময়নার মা বলতেছে আগামী এমন শনিবারে ময়না নিখোঁজ হয়ে গেছে আজকে শনিবার 1 সপ্তাহ হয়ে গেল এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাইতেছে না আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের কাছে আবদার অতি তাড়াতাড়ি দোষীদেরকে বের করে জনগণের সামনে তুলে ধরক এবং সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করলে আমার মনে হয় ময়নার পরিবার এবং গোটা পৃথিবী এবং বাংলাদেশ সহ সন্তুষ্ট হবে এই যে মসজিদের মধ্যে যেখানে আমরা মুসলিম আমাদের ইবাদতের একটা তীর্থ জায়গা এটা সেখানে এই যে মসজিদ এই মসজিদের দোতলায় পাওয়া গেছে ময়নাকে মৃত অবস্থায় এবং এখানে মুয়াজ্জিন এবং ইমাম সাহেব কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণ ঠিক না জি তারাই থাকেন এটার ভিতরে তালা দিয়ে রাতে ঘুমান জি তাহলে কীভাবে গেল সেভাবে একটু যদি আপনি আলেম হিসেবে একটু বলতেন যে একটা হুজুর বা মসজিদের মুয়াজ্জিন সাহেব যাদের গ্যারেজ আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে হারাম জায়গা হলো বাজার মসজিদ আমাদের ইবাদত লই যেখানে আমরা ইবাদত বন্দি করি আল্লাহর ঘর মসজিদ এত বড় জঘন্য কাজ করছে যে মসজিদের দোতলায় রেখে দিছে এটা একটা জঘন্য কাজ করছে জঘন্যতম একটা অপরাধ করছে এমন জঘন্যতম কাজ করছে মসজিদে এটা মুসলমানদের জন্য একটা পুরা বিশ্বের সমস্ত মানুষের কাছে মুসলমানদেরকে হেয়পন্ন করার জন্য এই কাজটা করা হয়েছে আপনার কি মনে হয় আসলে এর সাথে অনেকে বলছে যে আসলে হুজুরও জড়িত থাকতে পারে বা আশপাশের লোকেও আপনার কি মনে হয় এই বিষয়ে আসলে একজন আলেম হিসেবে না মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে যেমন আমি এক মসজিদের ইমাম ও খতিব মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে মানুষ সর্বোচ্চ সম্মান করে আর আলেম ওলামা এই কাজ করতে পারে না মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য মনে হয় কেউ এই ষড়যন্ত্র করছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানুষ আইয়ামে জাহিলিয়তের যুগ অফিস করছে যে ওই যে মসজিদের উপরে 2 তালার মধ্যে রাখা দিল কেমন জঘন্য কাজ করছে এর চেয়ে বড় জঘন্য কাজ আর হতে পারে না এই যে আপনার সাথে এই যে মসজিদটা এটাই তো মসজিদ না জি সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই যে মসজিদটা এটাই হাবলিপাড়ার দ্বিতীয় 2 তলা মসজিদ এই মসজিদের উপরেই মূলত লাশটা রাখা হয়েছিল তো আপনি প্রশাসনের কাছে কি দাবি করেন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার প্রশাসনের কাছে আমাদের আবদার, অতি দ্রুত যারা দোষী তাদেরকে বের করে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, এটা আমাদের দাবি। আপনি তো গতকালকে মানববন্ধন করছেন না? যে আমি মানববন্ধনের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিছি, যারা দোষী তাদেরকে বের করা হোক, বের করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং ইমাম এবং মুয়াজ্জিন সাহেব যদি নির্দোষ হয় তাহলে তাদেরকে অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। আপনার কি আগামীকাল বা এরকম কোনো মানববন্ধন আছে? আগামীকালকে আমাদের সরাইল উপজেলা শহীদ মিনারে সরাইলের সমস্ত তৌহিদি জনতা আগামীকাল রবিবার সকাল 10টায় সরাইল শহীদ মিনারে মানববন্ধন করা হবে এবং মাইমুনা আক্তার ময়নার জন্য দোয়াও করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর হাবলিপাড়া, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই ময়নার বাড়ির রাস্তা, এবং এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ যেখানে ময়নার লাশ রাখা হয়েছিল। ময়না আসলে হয়তো শুনছি এই মসজিদে ছোটোবেলা মক্তব্য পড়ছে, আর এই যে রাস্তা, এই রাস্তাতে হয়তো ময়না খেলাধুলা করছে, দেখতে পাচ্ছেন না গাড়ি ঘোড়া চলে। এই মসজিদ থেকে 100 গজ দূরে ময়নার বাড়ি।